আর এবার যে খবরে নজর রাখবো, শুরু হয়ে গেল জনগণনা। সূচনা করলেন মুখ্যমন্ত্রী। সরকারি প্রতিনিধি আপনার বাড়িতে পৌঁছানোর আগে আপনি নিজেই নিজের সম্পর্কে কিছু তথ্য সরকারকে দিয়ে দিতে পারেন। তার জন্য জনগণনার পোর্টাল খোলা হয়েছে। এবারের সেন্সাসে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা সবাই জানি। 100% ডিজিটাল সেন্সাস হচ্ছে, আর তার সাথে সাথে সেলফ এনুমারেশন অর্থাৎ স্বগণনা, এটাও প্রথমবারের মতো হচ্ছে। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নিজে করলাম, আমি গোটা রাজ্যের জনগণকে এই কাজে সেন্সাস কর্মীদের সহযোগিতা করার জন্য আপনাদের কাছে আবেদন করছি। আপনারা নিজেরাও স্বগণনা অর্থাৎ সেলফ এনুমারেশন যে সুবিধা সেটা আপনারা গ্রহণ করবেন। ac.census.gov.in এর মাধ্যমে 1 থেকে 15 আগস্ট 2026 পর্যন্ত পরিবারের তথ্য অনলাইনে জমা দিতে পারবেন। এই তথ্য সম্পূর্ণ গোপনীয়, আইনগতভাবে সুরক্ষিত। জনগণনার পোর্টালে সেলফ এনুমারেশনে কিভাবে নিজের তথ্য পূরণ করবেন, সরকারের প্রতিনিধি আপনার বাড়িতে পৌঁছানোর আগেই কিভাবে নিজের কাজ এগিয়ে রাখবেন, মানচিত্রে নিজের বাড়ি সরকারকে চিনিয়ে দেবেন কি করে, দেখে নিন। কিভাবে সেলফ এনুমারেশন? https://ac.census.gov.in এ লগ ইন করতে হবে। যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্য সিলেক্ট করতে হবে আপনাকে। তারপর দিতে হবে ক্যাপচা। এরপর ওয়েলকাম স্ক্রিনে পরবর্তী ধাপগুলির বিষয় নির্দেশ দেওয়া থাকবে। পরিবারের প্রধানের নাম ও মোবাইল নাম্বার দিতে হবে। পছন্দের ভাষা তালিকা থেকে নির্দিষ্ট করে দিতে হবে। মোবাইলে যাওয়া ওটিপির মাধ্যমে এবার তা যাচাই হবে। জেলার নাম, পিনকোড ও নিকটতম ল্যান্ডমার্ক নির্বাচন করতে হবে। মানচিত্রে একটি মার্কার ল্যান্ডমার্ক নির্দেশ করবে। সেই মার্কারটি টেনে নিজের বাড়ির ওপর নির্দিষ্ট করতে হবে। তারপর গৃহ তালিকা প্রস্তুতকরণের পেজ খুলবে। আর এরপরই পরিবারের সব তথ্য ফর্মে পূরণ করতে হবে। সব তথ্য পূরণের পর প্রিভিউয়ে যাচাই করে নিতে হবে। আর তথ্য যাচাই হয়ে গেলেই সেভ অথবা সাবমিট করতে হবে। আর এই সাবমিটের পরই এইচ দিয়ে শুরু 11 অঙ্কের এসি কোড আসবে। সেই এসি কোড SMS, ইমেলের মাধ্যমেও পাঠিয়ে দেওয়া হবে। বাড়িতে জনগণনা করতে এলে তখন এই এসি কোডটাই আপনাকে বলতে হবে। রাজ্যে এসআইআর এ শেষ পর্যন্ত বাদ গিয়েছে 91 লক্ষ। এদের মধ্যে 20 লক্ষ ট্রাইব্যুনালে আবেদনই করেননি। এই বিস্ফোরক তথ্য জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। ভারতের নাগরিক সেজে ঘুরে বেড়ানো অনুপ্রবেশকারীদের ধরতে গত বছর ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট চালু করে কেন্দ্রীয় সরকার। শনিবার মুখ্যমন্ত্রী এই আইনের কথা বললেন। দু ধরনের লোক পার্শ্ববর্তী দেশ অর্থাৎ বাংলাদেশ থেকে এখানে এসেছে। একটা অবৈধ অনুপ্রবেশকারী, তারা এই দেশে বা এই রাজ্যে থাকবেন না, তাদেরকে ফেরত পাঠানো হবে সতর্কতার সঙ্গে এবং যাচাই বাছাই করে। আবার যারা অনুপ্রবেশকারী তাদেরকে যেতে হবে, তারা এখানে থাকবে না, তাদেরকে আমরা খাওয়াতে পারবো না। দু রকমের বিষয় রয়েছে। এক দল হচ্ছে অনুপ্রবেশকারী, আরেক দল হচ্ছে শরণার্থী। এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় যে সমস্ত আমাদের কমিউনিটিগুলোর কথা বলা আছে, হিন্দু, শিখ,
খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্ট, তারা কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীর পর্যায়ে পড়ে না, তারা শরণার্থীর পর্যায়ে পড়ে। এবার আমরা আপনাদের বলবো কলকাতা হাইকোর্টের একটি রায়ের কথা। ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, যে অ্যাক্টে গ্রেফতার নাসির মোল্লা। 18 জুন 2026 নাসির মোল্লাকে পুলিশ গ্রেফতার করে। ধৃত নাসির মোল্লা ডিটেনশন সেন্টারে।